पुलिस का दावा है कि बाबला सरकार की हत्या में 50 लाख रुपए की सुपारी दी गई थी। राज्य पुलिस के एडीजी सुप्रतिम सरकार ने बुधवार को भवानी भवन में प्रेस कॉन्फ्रेंस में यह दावा किया। उन्होंने दावा किया कि हत्याकांड में गिरफ्तार नरेंद्र तिवारी और स्वप्न शर्मा ही इस हत्या की साजिश के मास्टरमाइंड थे। सुप्रतिम सरकार ने बताया कि लंबी पूछताछ के बाद बातचीत में असंगतता के कारण बुधवार सुबह दोनों को गिरफ्तार कर लिया गया। पुलिस का दावा है कि इस हत्या की साजिश में फरार बाबलू यादव शामिल है। बाबला सरकार की हत्या से पहले बदमाशों ने कई बार रेकी की। इस बीच बुधवार को गिरफ्तार होने के बाद नरेंद्र नाथ तिवारी ने दावा किया, नंदू बड़ा दिमाग वाला पीड़ित है, मुझे फंसाया गया है, मैं बहरे दिमाग का शिकार हूँ। इंग्लिश बाजार थाने से मालदा मेडिकल जाने के रास्ते में पार्टी के टाउन अध्यक्ष नरेंद्र नाथ तिवारी ने दुलाल सरकार हत्याकांड को लेकर यह विस्फोटक बयान दिया। গত ২রা জানুয়ারি মালদার ইংরেজ বাজারের কাউন্সিলর শ্রী দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন একটি বাইকে করে 4 জন দুষ্কৃতী আসে, তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটা সিট গঠন করা হয় এবং ঘটনার 1.5 ঘন্টার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে গ্রেফতার করা হয়। প্রতিটি বাসে নাকা চেকিং চলছিল এবং আইসি মানিকচকের নেতৃত্বে একটি বাসকে আটকানো হয়। সেই তার মধ্যে যারা যাত্রী ছিলেন তার মধ্যে শামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায়। তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় নিজেদের অতীতটি সম্পর্কে। তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে 4 জন বাইকে করে এসেছিল তার মধ্যে শামী এবং টিঙ্কু 2 জন ছিলেন। সেই রাতেই কাটিহার থেকে এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায়। শামী এবং টিঙ্কু যাদের কথা বললাম, কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গনি ইনি যে অস্ত্র ব্যবহার হয়েছিল, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ করাতে কিভাবে পাচ্ছেন। আমি তো বললাম যে 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদের সূত্রে এনার নাম উঠে এসেছে যে ইনি এবং এই স্বপন শর্মা বলে যদি কুখ্যাত দুষ্কৃতী, এনারা ঘটনার মূল চক্রী ছিলেন। কিন্তু কি কারণে তারা এই 50 লক্ষ টাকা দিলেন, কি কারণে এই গুণটা হলো, যেটা বললাম ওই রোহন and his team, the Supari killers basically, they were hired by these 2 people. They were the মূল conspirators, যেটা বলি মূল চক্রী। They were the principal conspirators towards killing of this Dulal Sarkar. And we are still interrogating them and we are probing as to what the possible motives could be. And whenever we are certain about the motives possible, whichever we reach, then we'll share with you at an appropriate time. Murder weapon recovery হয়েছে? এখনো নয়, তবে আমরা আশাবাদী খুব দ্রুত আমরা murder weapon তল্লাশি চলছে, আমরা রিকভার করতে পারবো। এই যে গ্যাংটা হায়ার করা হয়েছিল, এখনো পর্যন্ত যারা অ্যারেস্ট হয়েছে তারা কি প্রত্যেকেই ওই কাটিহার বা বিহার সারাউন্ডিং না আরো কোনো অন্য স্টেটে? না, আমি আপনাকে প্রথমে বলেছি শামী আক্তার হচ্ছে কাটিহারের, মোহাম্মদ আব্দুল গনি কাটিহারের, আশরার যে ড্রাইভার সে কাটিহারের, কিন্তু যে 2 জন পলাতক আছেন যে কৃষ্ণ রজক এবং বাবলু যাদব, এরা কাটিহারের নন, এরা স্থানীয় বাসিন্দা। কাটিহারের আর কেউ যুক্ত ছিলেন বা আদৌ ছিলেন, যেটা বললাম তদন্তটা এখনো শেষ হয়নি, প্রত্যেকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ করে যেরকম আমরা সূত্র পাবো তার ভিত্তিতে পরবর্তীতে তল্লাশি হবে, গ্রেফতারি হবে। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।